বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, এসকে বহুমুখী খামারের আরও একটি নতুন পর্বে সকলকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের খামারে এসেছেন সম্মানিত অতিথিবৃন্দ। তার কাছে তার পরিচয় এবং এসকে বহুমুখী খামারে আসার উদ্দেশ্য কি এবং আসার পরে কি তার উদ্দেশ্য হাসিল হয়েছে কিনা সে সম্পর্কে জানতে চাইব। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার পরিচয়? আমার নাম রাসেল। আমি বিজনেস করি। আমার বিজনেস দিনাজপুর শহরে। আমার প্রতিষ্ঠানের নাম সিলিকন কম্পিউটার। আমি আসলে কম্পিউটার বিজনেসের সঙ্গে আমি সম্পৃক্ত। তো আজকে আমি এসেছি আসলে এখানে দিনাজপুর থেকে অনেক দূরে, এটা ঠাকুরগাঁও পীরগঞ্জের একটা গ্রামেই বলবো, পাশেই দেখলাম যে ইন্ডিয়ান বর্ডারের পাশে একটা বাগান। হ্যাঁ, একটা অনুভূতিটা অন্যরকম ছিল। আর বেসিক্যালি এখানে হয়েছে যে প্রাকৃতিক খামার আমি জেনেই আগ্রহী হয়েই আজকে এখানে এসেছি। এখন পর্যন্ত আমাদের এসকে বহুমুখী খামার ঘুরে আপনার কাছে কেমন লাগলো স্যার? আমি আমার কাছে খুবই ভালো লাগছে যে বিকজ আমাদের দেশে একটা বড় অংশ দেখা যায় এরা মানে বেকার তরুণ, এরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারি চাকরির পিছনে এরা ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এরা মানে হতাশ হয়ে যাচ্ছে। কিন্তু আসলে আমাদের দেশটা কৃষি প্রধান, আসলে আমাদের কৃষি আমাদের শক্তি। তো আমাদের পূর্বপুরুষরা মনে করেন আমাদের অর্থনীতির 80% হচ্ছে কৃষি। তো এখানে আমাদের যারা বেকার তরুণ আছে, যারা আজকে অনেক শিক্ষিত তরুণ আছে কিন্তু কৃষির সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তো এই যে একটা মনে করেন যে আমি যেখানে দেখলাম এখানে মানে একটা প্রাকৃতিকভাবে একটা ফসল উৎপাদন করে এটাকে বাজারজাত করা যায়, এটা আসলে আমি এখানে এসে আমার মনে হলো যে না, এটা আসলে আমার মনে হয় যে আমাদের যারা শিক্ষিত তরুণ আছেন, যারা বেকার আছেন, তারা কিন্তু এখানে এসে এখান থেকে একটা মনে করেন যে আমরা আইডিয়া নিতে পারেন আচ্ছা কীভাবে একটা প্রাকৃতিক খামার করা যায়। খুবই চমৎকার বলেছেন স্যার। অবশ্যই যা আমারও হাম্বেলি রিকোয়েস্ট থাকবে, যারা শিক্ষিত বেকার তরুণরা রয়েছেন, আমি বলবো না যে আমাদের প্রতিষ্ঠানেই আপনাদের আসতে হবে, চাইলে আপনারা আপনাদের আশেপাশে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে প্রাকৃতিক কৃষির উপর একটু গবেষণা করে একটু শিক্ষা নিয়ে আপনারা শুরু করতে পারেন। স্যার, আপনি তো অবশ্যই এই বিষয়ে একমত? তা তো অবশ্যই, কারণ আসলে এগুলো আসলে এই কৃষির বিষয়টা হচ্ছে এটা হাতে কলমে একটা শেখার বিষয়। এটা আসলে কেউ যদি সরাসরি এখানে আসেন, আসলে তারা কিভাবে একটা ফসলকে ফলাচ্ছেন, একটা কিভাবে চারা রোপণ করতেছেন, তারা যে সারটা দিচ্ছেন জমিতে, হ্যাঁ, তো আসলে এগুলো আসলে হাতে কলমে শেখার বিষয়। এটা হলো অনুপ্রাণিত হওয়ার মতো একটা বিষয় যে আসলে এরকম একটা আমাদের দিনাজপুরে এত বড় একটা বাগান আছে, এইচকে বহুমুখী খামার। তো আমি খুবই অনুপ্রাণিত যে না, আসলে আমাদের এই সমস্ত বাগান দেখে অনেকে অনুপ্রাণিত হতে পারেন এখানে। অসংখ্য ধন্যবাদ স্যার। আরেকটু ছোট্ট করে প্রশ্ন করতে চাই, এসকে বহুমুখী খামারে এসে এই বাগানে উৎপাদিত কি কোনো ফলের স্বাদ নেওয়া হয়েছে? হ্যাঁ, আমি আজকে এসে আমাকে হ্যাঁ, এই লিচুর মৌসুম, আজকে আমরা এখানে লিচু খেলাম। তো আসলে লিচু খেয়ে লিচুর স্বাদটা আমার কাছে অসাধারণ লেগেছে। এবং যেহেতু এটা মানে গাছ থেকে আমাকে পেড়ে দেওয়া হলো, আমি তারপর এখান থেকে খেলাম। তো এখানে আরেকটা জিনিস দেখলাম যে আমরা বাজারে যে সমস্ত লিচু দেখি, আসলে তো আমাদের দিনাজপুর হচ্ছে লিচু প্রধান অঞ্চল। তো এখানে এখন প্রতিটা বাগানেই কিন্তু তারা বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য একটা ফলের মধ্যে তার বিভিন্ন প্রকার কেমিক্যাল হরমোন ইউজ করতেছে, ফলটাকে বড় করার জন্য, কালারটাকে সুন্দর করার জন্য। হ্যাঁ, তো এগুলোর কিন্তু একটা সাইড ইফেক্ট আছে, যেগুলো হয়তো আমরা শারীরিকভাবে আমাদের অনেক ক্ষতি করে, কিন্তু আমরা হয়তো তার রং এবং কালার দেখে আকৃষ্ট হয়ে কিনতেছি। কিন্তু এখানে এসে যেটা খেলাম সেটা হলো যে মানে সম্পূর্ণ প্রাকৃতিক। এটা আমার কাছে খুব ভালো লাগছে এবং স্বাদটাও অসাধারণ। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রিয় ভিউয়ার্স, যারা আমাদের সাথে ছিলেন তাদেরকেও জানিয়ে অসংখ্য ধন্যবাদ। আপনারাও চাইলে আমাদের এসকে বহুমুখী খামারে এসে আমাদের ফলের স্বাদ এবং গ্রামীণ পরিবেশের স্বাদ নিতে পারেন। আমাদের লোকেশন চন্দ্রা, রনশিয়া, পীরগঞ্জ, ঠাকুরগাঁও। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সকল আপডেট পেয়ে যাবেন। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।